হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর যে লগারিদমের কোষে দেখি 21-এর যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করাবো। এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদের লগের কিছু সূত্র দেব। লগের সূত্র ভালো করে মুখস্থ করলে লগের অঙ্কগুলো ভালোভাবে তোমরা করতে পারবে। আগে ভালোভাবে সূত্র মুখস্থ করবে, তারপরে লগটা করতে পারবে। তার আগে তোমরা দেখে নাও যে কেন আমরা অ্যাকচুয়ালি লগটা পড়তে যাব। লগটা হচ্ছে একটা ফাংশান অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই ফাংশানটা আমরা কেনই পড়তে যাব, এই ফাংশানটাকে পড়বার জন্য কেন পড়তে যাচ্ছি দেখো। যদি তোমরা মনে করো কোথাও হয়তো এরকম একটা সমীকরণ দেওয়া আছে 3x সমান হয়তো 9 দেওয়া আছে, এখানে তোমাকে বলেছে এক্সের মান বের করতে, তখন তোমরা কি করো, বা লিখে এরকম করে লিখতাম না 3x সমান হচ্ছে 3 স্কোয়ার, বা এখানে 3 মানে x সমান 2। বেশ সুন্দরভাবে ক্যালকুলেশনটা চলে এসছে, ঠিক আছে? কিন্তু যদি এখানে 9-এর জায়গায় একটা মৌলিক সংখ্যা দেওয়া থাকতো, মানে মনে করো 3x সমান দেওয়া আছে, হয়তো মনে করো 7 দেওয়া আছে, তখন তোমরা কি করবে? তখন কি এই মৌলিক সংখ্যাকে এরকম স্কোয়ার আকারে লেখা যাবে বা কিউব আকারে লেখা যাবে? লেখা যাবে না। তখন তোমাকে এই এক্সের মান বের করতে হবে না, ঠিক আছে? তখন আমরা কি করি, লগ ফাংশানকে ইউজ করি। লগ ফাংশান কীরকম কাজ করে, দুপাশের কোনো যদি লগ ইউজ করি তাহলে লগ অফ 3x সমান হচ্ছে লগ অফ 7, ঠিক আছে? লগের একটা সূত্রতে দেখাবো, এক্ষুনি সূত্র ইউজ করে দেখাবো। এই ঘাতটা লগের ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসে, তাহলে ঘাতটায় যদি বাইরে বেরিয়ে আসে তখন কত হবে, লগ অফ এক্স সমান হচ্ছে এক্স গুণিতক লগ অফ 3 সমান হচ্ছে লগ অফ 7, বা এক্সের মান বের করলে লগ 7/লগ অফ 3। এইটা এই কারণেই আমরা লগ ফাংশানটা পড়ব, কারণ তোমাদের এখন পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল তোমরা এইরকম ফর্মেটে দেওয়া ছিল বলে তোমরা করতে পারতে। কিন্তু কোথাও যদি মৌলিক সংখ্যা চলে আসে বা এমন কোনো সংখ্যা যাকে আমরা স্কোয়ার বা কিউব বা 2^4 এরকম কিছু আকারে লিখতে পারবো না, তখন আমরা কীরকম করে সলভ করব? সেই জন্য আমাদেরকে লগ পড়তে হবে। লগ একটা ফাংশান। এখানে এই যে লগ অফ 7 ও লগ অফ 3 কারো মান তোমাকে মুখস্থ করতে হয় না, যা সূত্রতে কিছু কিছু মান একটু জানতে হয়, কিন্তু এগুলোর মান মুখস্থ করতে হয় না। এগুলোর মান তোমরা ক্লাস 11 বা 12-এ ক্যালকুলেটারের সাহায্যে সব সমাধান করবে এগুলো, ঠিক আছে? ক্যালকুলেটারের সাহায্যে লগ অফ 7 মারবে, ওখানে মান বেরিয়ে যাবে। এগুলো মান মুখস্থ করতে হয় না। আর তোমাদের বইয়ে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানের ক্ষেত্রে কোথাও তোমার ওই রকম মান বের করতে তোমাকে মানে আসবে না, কারণ অঙ্কগুলো হয় মানগুলো কেটে যাবে সূত্রের সাহায্যে, বা হচ্ছে এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে? কোনোভাবে ওই মানগুলো তোমাদের বের করতে হবে না। এবার যদি বলি যে লগের সূত্র তোমাদের বইয়ে অনেকগুলো আছে, ঠিক আছে? কিন্তু মূলত 3টে সূত্র সাহায্যেই অঙ্কগুলো হয়ে যায়, কিন্তু আমি তোমাদের 7টার মতো সূত্র দেবো, ঠিক আছে? প্রথমে আছে দেখো, আচ্ছা লগের আরেকটা কথা বলি, লগ এইভাবে লেখা হয়। এখানে একটা সংখ্যা থাকে, এটাকে বলা হয় বেস, ইংরেজিতে বলা হয় বেস, আর বাংলাতে বলা হয় নিধান। আর এখানে হচ্ছে লগের মানটা থাকে এক্স। লগের সোজাসুজি এটা লিখবো, ঠিক আছে? সেটা হচ্ছে এক্স, মানে এটা লগের মান, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে বেস বা নিধান। এই বেস বা নিধানের কাজটা থাকে ক্লাস 11-এ গিয়ে পড়বে, দেখবে এখানে থাকে এক্সপোনেনশিয়াল ফাংশন, সেটা এখানে লাগে না, ঠিক আছে? তাহলে লগ অফ বেসে যা কিছু থাকুক না কেন, যদি আমাদের লগ অফ 1-এর মান বের করতে বলে তার মান কত হয়, 0 হয়। 2 নম্বরে যদি লগ ফাংশানের ক্ষেত্রে বেসে যা মান আর লগের যা মান যদি একই মান বের করতে বলে, তখন মানে যদি একই মান বের করতে বলে তখন তার মান কত হয়, 1। মানে মনে মনে এরকম করে ভাবো যে এ কেটে গেলে 1 পড়ে থাকবে, ঠিক আছে? 3 নম্বর সূত্র, লগ অফ ax⁻c, নিচে কি আছে দেখা দরকার নেই, এই ফাংশানটা লগের ক্ষেত্রে x⁻c দেওয়া আছে, c মানে এটা একটা ঘাত, এই ঘাতটাকে এক্ষুনি যেখানে করেছিলাম কি হয়, ঘাতটাকে লগ কী করে টেনে বাইরে বের করে দেয়, তাহলে c গুণিতক লগ অফ ax। এই যে সূত্রটা, এই সূত্রটা বহুবার কাজে লাগবে, তাই আমি তাকে স্টার মার্ক দিয়ে রাখতেছি। 4-এর দাগে যে সূত্র সেটা কি হচ্ছে, লগ অফ m গুণিতক n, মানে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে m আর একটা হচ্ছে n, তাহলে কি হবে, আমরা পড়েছিলাম না গুণের ক্ষেত্রে ঘাতে ঘাতে কি হয়, যোগ হয়, তাহলে যোগ করে দেবো, তাহলে লগটা একবার m পাবে, লগটা একবার n পাবে, লগ অফ am প্লাস লগ অফ an, এইটা হয়ে গেল।
5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র কি? এটা গুণের ক্ষেত্রে করেছি, যদি ভাগ হতো তখন কি হতো? m/n। দেখো গুণের ক্ষেত্রে যোগ হচ্ছে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, এইভাবে মনে রাখবে, মাইনাস লগ অফ an। ঠিক আছে, এরপরে 6 দাগের অঙ্ক, 6 দাগের সূত্রটা সরি, লগ অফ am সমান হচ্ছে এক্স। যদি এটা দেওয়া থাকে, লগ অফ am ইকুয়াল টু যদি এক্স দেওয়া থাকে, তখন আমরা এটা কি ইউজ করি? m সমান হচ্ছে a⁴x, মানে নিধানে যেটা থাকবে তার মাথায় এক্সটা চেপে যাবে আর mটা অটোমেটিক পড়ে থাকবে। এই যে সূত্রটা, এটাকে স্টার মার্ক দিয়ে রাখো, কারণ এটা তোমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে সব থেকে বেশি এই সূত্রটা ইউজ করতে হবে, সব থেকে বেশি। ঠিক আছে, এই সূত্রটা কেউ ভুলে যাবে না, এটাকে ভালো করে মনে রাখবে। এরপরে কিছু কিছু সূত্র যেগুলো দিচ্ছি সেগুলো মানে কোথাও কোথাও কাজে লাগবে, লজিক্যালি কাজ করলে চলে আসবে। মনে হয়তো কোথাও লেখা আছে লগ অফ ax লেখা আছে, এটাকে আমরা লিখতে পারি লগ অফ এক্স, এক্স যেহেতু উপরে আছে এক্সটা উপরে থাকবে আর লগ অফ এটা নিচে থাকবে, এটা লেখা যায়। ঠিক আছে, ঠিক এই সূত্রটাকে কাজে লাগিয়ে 8 দাগে একটা সূত্র লিখছি, দেখো লগ অফ, মনে করো কোথায় লেখা আছে ax, এটাকে যদি ভেঙে লিখি না, এরকম করে লেখা যায় লগ অফ ab গুণিতক লগ অফ bx। শুরুটা হচ্ছিল এ থেকে, শেষটা হয়েছিল এক্সে, তাহলে এখানেও দেখো এতে শুরু হয়েছে, এক্সে গিয়ে শেষ হয়েছে, মাঝখানে বি এসছে, তাতে আমার কোনো যায় আসে না, বি এসছে কি সি এসছে কোনো অসুবিধা নেই। কেন, কি করে হবে? এটা তোমাকে এক্ষুনি বললাম না, এটা মানে কি লগ অফ বি আর এটা হচ্ছে লগ অফ এ গুণিতক, এটা কি লিখতে পারি লগ অফ এক্স বাই হচ্ছে লগ অফ বি। এটা কেটে যাবে না, কেটে গেলে কি পড়ে থাকবে লগ অফ এক্স, নিচে হচ্ছে লগ অফ এ, মানে অ্যাকচুয়ালি পেয়ে যাবো লগ অফ এ এক্স। এই যে সূত্রটা, এটা কিছু কিছু জায়গায় কাজে লাগবে, এতটা বেশি ইম্পর্টেন্ট নয়। আর একটা সূত্র লগ অফ এ এক্স দেওয়া আছে, এটা যদি উল্টাই কত হয়ে যাবে? দেখো নিধানে ছিল এ আর উপরে যে মানটা তার মান ছিল এক্স, এটা কি হয়ে যাবে? এক্সটা নিধানে চলে আসবে আর এটা উপরে চলে যাবে। এই যে কটা সূত্র, এই কটা সূত্রের সাহায্যে লগের অঙ্কগুলো আমরা করতে পারবো প্রপারলি। ঠিক আছে, তার মধ্যে যে দুটোকে স্টার্ক মার্ক দিলাম, এই দুটো স্টার্ক মার্কটা সব থেকে বেশি কাজে লাগে। ঠিক আছে, সব থেকে বেশি এই দুটো সূত্রকে ইউজ করা হয়। এবার দেখো তোমাদের কোষে দেখির অঙ্ক, কোষে দেখি 21। প্রথমে 1 দাগের অঙ্কটা তুলে নেব। এই যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি দুটো প্রসেসে করা যায়। একটা হচ্ছে এই সূত্রকে কাজে লাগিয়ে, আর একটা হচ্ছে এই সূত্রকে কাজে লাগিয়ে। তোমরা দুটো পদ্ধতিতে করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের যেই অঙ্কটার ক্ষেত্রে যেটা পদ্ধতিতে করতে গেলে আমাদের ক্যালকুলেশন সহজ হবে এবং তাড়াতাড়ি চলে আসবে, সুবিধা হবে, আমি সেই পদ্ধতিতেই তোমাদের করিয়ে দেখাচ্ছি। কোষে দেখি 21। ঠিক আছে, 1 দাগের অঙ্কটা কি দেওয়া আছে? লগ অফ 4, বেসে 4 দেওয়া আছে, উপরে হচ্ছে 1/64। এই যে 1/64 আছে, এটাকে আমি যদি এক্স ধরে নিই, এক্স ধরে নিলে কত চলে আসবে? তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি লগ অফ 4 1/64 সমান হচ্ছে এক্স। এটাকে এর মতো তুলনা করো, এখানে এম মানে কত? তাহলে 1/64 আর এ মানে হচ্ছে 4 আর এক্স সমান কত হচ্ছে? এক্সই আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী এম সমান কি হয়? a⁴x, মানে 4⁴x, তাই না? এই সূত্রটার সাহায্যে, তাই না? একটু ভালো করে চোখ মিলে দেখবে, প্রথমে এ এম এক্স কোনটা দেখে নেবে, তারপর সূত্র ইউজ করলে চলে আসবে। 4কে কি লিখতে পারি? এটা 1/4⁴ সমান লিখতে পারি 4⁴x, বা এটাকে কি লিখতে পারি? 1/4⁻³ সমান 4⁴x, মাইনাস নয় +3, সরি, বা 4⁻³ - 3, এটাকে যদি উপরে তুলি আর কি, তাহলে -3 হয়ে যাবে, সমান কত হবে? 4⁴x। দুপাশে যদি তুলনা করো কত চলে আসবে? x সমান হচ্ছে -3। বোঝা গেছে? x এর মান বের করতে বলেছিল, x এর মান বেরিয়ে গেল, হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটা 2 দাগের অঙ্কটা কি দেওয়া আছে? 2 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে তুলে নিচ্ছি। দেওয়া আছে লগ অফ, বেসে দেওয়া আছে যে এই জির পুরো নিচের দিকে লিখবে বেসের মানটা, যাকে আমরা নিধান বলে থাকি, আর এটা হচ্ছে 0,0,0,0,0,1। ঠিক আছে,
এটা দেখো, এটা যদি আগের যে সূত্রটা সেই সূত্রটা যদি ইউজ করি, যেটা সে হচ্ছে ঘাত থেকে টেনে বাইরে বের করে দেয়, ঠিক আছে, সেই সূত্রটা যদি ইউজ করি তাহলে কত আসবে, এটার এখানে একটা জিরো আছে, এখানে কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তার মানে আমি এটা লিখতে পারি না 0.01, আর এটা লিখতে পারি 0.01 পুরোটার হোল কিউব। কটা শূন্য হবে কিউব করলে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নাম আসবে, তাহলে মিলে গেল। এবার এই তিনটা দেখো ঘাতে আছে, ঘাতে কি করে লগটাকে, লগ কি করে ঘাতটাকে বাইরে বের করে দেয়, তাহলে 3 গুণিতক লগ অফ 0.01, আর এখানে হচ্ছে 0.01। আমি তোমাদের আর একটা সূত্র বলেছিলাম 2 নম্বর সূত্র দেখবে, লগ অফ এ এ, মানে একই সংখ্যা তাহলে তার মান কত হয় 1, তাহলে কত হবে এটা 3, হয়ে গেল। তুমি যদি লগের ওই 5টা না 6টা যে সূত্র বললাম, যদি সূত্র ভালো করে মুখস্থ করে নাও, লগের কোনো অঙ্ক তোমার আটকাবে না, ঠিক আছে। এরপর 3 দাগের অঙ্কটা কি বলেছে, লগ অফ √6 দেওয়া আছে, আর এখানে কত দেওয়া আছে 216। সবসময় ভাববে যদি এটাকে কোনোভাবে এই সংখ্যাটাকে কোনোভাবে যদি এই এর টার্মের আকারে লিখতে পারি, তাহলে ওই ঘাতের সূত্রটা ইউজ করে দেবো, ঠিক আছে। এর টার্মে যদি আকারে লিখতে চাই আমি কি লিখতে পারি, লগ অফ √6, 216 আছে, 216 মানে আমি লিখতে পারি না 6 কিউব, লগ অফ এখানে আছে √6, এখানে আছে 6, তাহলে আমাকে √6 আকারে লিখতে হবে, 6 কিউব মানে আমরা লিখতে পারি 6 গুণিতক 6 গুণিতক 6, কটা 6 গুণফল, 3টে 6 গুণফল, এটাকে লিখতে পারি একটা 6 মানে কি দুটো √6 গুণফল, মানে কবার হবে বলো তো, 3 দুগুণে 6টা হবে না, বুঝতে পেরেছো কি বলেছি, একটা √6 থেকে দুটো করে √6 আসবে, তার মানে কটা হবে 3 দুগুণে 6টা, তাহলে √6, এখানে √6 পুরোটার হোল টু দি পাওয়ার 6, কেন 6 হলে বুঝতে পেরেছো, সমান 6 বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। আর এখানে কত হবে লগ অফ √6, এখানে হচ্ছে √6, তা তোমরা যদি এখানে দেখো তাহলে এই √6 মানে কি এ 2 নম্বর সূত্র কি বলে, এটার মান নাকি 1 হয়, তাহলে 6 গুণিতক 1 সমান কত হবে 6, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 4 দাগের অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে, লগ অফ 2√3, এখানে হচ্ছে 1728। দেখো আমি এক্ষুনি বলছিলাম এই যে বেসে যেটা দেওয়া আছে এর মতো যদি কোনোভাবে এটাকে লিখতে পারি, তাহলে ভেঙে ভেঙে যাব, 1728, 2 দিলে কত হবে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6 4, তারপরে 2 দিলে কত হবে 4 3 2, তারপরে যদি 2 দিই কত হবে 216, তারপরে 2 দিলে এটা হচ্ছে 1 0 8, 2 দিলে 2 5, আর এখানে 4, তারপর 2 দিলে, আচ্ছা এখানে হচ্ছে ঠিকই আছে, এটা যদি 3 দিই কত আসবে, বা যদি 2 দাও কত আসবে 2 7, ঠিক আছে, 3 দিলে 9, 3 3 9, মানে এইটা আসবে, ঠিক আছে। এবার এইটা যদি আসে তাহলে এটাকে আমি যদি লিখি, এখানে কি লিখতে পারি, কটা 2 এর গুণফল, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, আর এখানে হচ্ছে কটা √3 আছে, একটা দুটো তিনটে, মানে 2 টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3, এইটা না, কিন্তু আমাকে একই সংখ্যার টার্মে নিয়ে আসতে হবে, আর এখানে কত আছে 2√3, তার মানে 2√3 আকারে নিয়ে আসতে হবে, 2√3 যদি আকারে নিয়ে আসি, এই 3গুলোকে আমি লিখতে পারি না 2 ইন্টু √3, √3 দিলে এক্ষুনি কী লিখেছিলাম 3টে ছিল, হয়ে গেছিলো কটা 6টা, তাহলে এখানেও কত হয়ে যাবে √3 লেখা মানে এখানে 6টা হয়ে যাবে, তাহলে পুরোটা টু দি পাওয়ার 6 লিখতে পারি, বোঝা গেছে কি বললাম। এখানে যেমন ভেঙেছিলাম, এখানে তুমি ভেঙে দেখবে একটা 3 মানে দুটো √3 গুণফল, কটা আছে 3টে, তাহলে 6 হবে, 6 চাপিয়ে দিলাম, 2 এর মাথায় তো 6 অলরেডি ছিল, তাহলে 6 বসিয়ে দিয়েছি, তাহলে সমান কি লিখতে পারি লগ অফ 2√3, আর এখানে কত হবে 2√3 হোল টু দি পাওয়ার 6, লগ কী করে ঘাতটাকে টেনে বাইরে বাই করে দেয়, তাহলে 6 গুণিতক লগ অফ 2√3, আর এখানে কত হচ্ছে 2√3, 6 গুণিতক একই সংখ্যা থাকে 2 নম্বর সূত্র এ থাকলে কত হয় লগের ক্ষেত্রে 1 আসে, তাহলে 6 গুণিতক 1 মানে 6, হয়ে গেল অঙ্কটা। 2 দাগের অঙ্ক কি বলেছে দেখো, 2 দাগের অঙ্ক বলেছে 625 এর লগারিদম 4 হলে নিধান কত হবে সেটা বের করতে, নিধান মানে অ্যাকচুয়ালি বেসে যেটা থাকে যেটা আমরা এ বলে থাকি, তাহলে আমি ধরে নিচ্ছি নিধান হচ্ছে আমার x, ধরি নিধান
সমান হচ্ছে এক্স। নিধান যদি এক্স হয় 625-এর লগারিদম 4 বলেছে, তাহলে লিখব লগ অফ এক্স 625-এর ক্ষেত্রে কত হবে বলেছে 4। ঠিক আছে, এইটা। আর তোমাকে বের করতে বলেছে নিধান, কোন সূত্র ইউজ করব? লগ অফ এ এম সমান লেখা ছিল এক্স, এই সূত্রটা কি আসতো? এম সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। তাই এটা যদি ইউজ করি লিখতে পারি, বা এর মান হচ্ছে এখানে এক্স, এম হচ্ছে 625 আর 4 হচ্ছে কত? এক্সের মান। তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান এম মানে হচ্ছে কত? 625, এইটা না? বা এক্স টু দি পাওয়ার 4 এটা কত হয়? 25-এর স্কোয়ার, 25-এর স্কোয়ারকে আমরা বলতে পারি 5 টু দি পাওয়ার 4, তাই না? তাহলে বা দুবার যদি তুলনা করি এক্স সমান কত আসবে? 5। অতএব নিধান আমরা ধরেছিলাম এক্স, নিধান সমান কত হবে? 5। একই রকম বিদ্যাগের যে অঙ্কটা দেওয়া আছে, নিধানকে ধরে নেব এক্স, নিধান বের করতে বলেছে, তাহলে ধরি নিধান হচ্ছে এক্স। নিধান যদি এক্স হয়, তোমাকে বলেছে 5832-এর লগারিদম 6, তাহলে লগ অফ নিধানটা লিখে দেবো এক্স, 5832-এর ক্ষেত্রে কত হবে লগারিদমটা? 6। আবার একই রকমভাবে এই সূত্রটা ইউজ করব। এখানে এর মান কত? এক্স, এম এর মান কত? এটা, আর এক্সের মান কত? 6। সূত্র কি বলে? এ টু দি পাওয়ার এক্স মানে এক্স টু দি পাওয়ার, এর মান হচ্ছে এক্স, তার মাথায় 6 সমান কত হবে? 5832। এইটা। এবার 5832-কে আমরা কি করব? ভেঙে ভেঙে নিয়ে যাব উৎপাদকে। 5832 2-এ দিলে কত হবে? 2, 9, তারপরে 1, তারপরে হচ্ছে 6। এখানে যদি 2-এ দিই কত হবে? 1, তারপরে হচ্ছে 4, 11 মানে হচ্ছে 5, তারপরে হচ্ছে 8। তারপরে যদি আবার 2-এ দিই কত হবে? 7, এটা হচ্ছে 2-এ যাবে, তারপরে 18 মানে 19, এটা 2-এ যাবে না, যোগ করলে কত হবে? 9, 9, 18 মানে 3-এ যাবে। 3-এ যদি দিই কত হবে? 2, এখানে হচ্ছে 4, আর এখানে কত হচ্ছে? 3। আবার যদি 3-এ দিই, হ্যাঁ 3-এ চলে যাবে, 3-এ দিলে কত হবে? 81, তাই না? এটা যদি 3-এ দিই কত হবে? 27, এটা যদি 3-এ দিই 9, তারপর আবার 3-এ 3-এ, মানে কবার লিখতে পারি? 3টে 2-এর গুণফল 2 টু দি পাওয়ার 3 গুণিতক 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা হচ্ছে 6। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সেই একই রকম। ভাবো এখানে কিউব দেওয়া আছে, এখানে 6 দেওয়া আছে, আর এখানেও তো 6 দেওয়া আছে, মানে 3-এর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কার ক্ষেত্রে হচ্ছে? 2-এর ক্ষেত্রে। একটা 2 মানে আমি কি বলতে পারি? দুটো রুট টুর গুণফল, দুটো রুট টুর গুণফল মানে আমি বলতে পারি দুটো রুট টু যদি লিখি, মানে রুট টু যদি লিখি, তাহলে এখানে কত আসবে? পাওয়ারে 2 গুণ হয়ে যাবে না? কারণ একটা 2 মানে হচ্ছে দুটো রুট টুর গুণফল, আমি রুট টু লিখছি, তার মানে এখানে পাওয়ারে 2 গুণ চলে আসবে। 2 গুণ হয়ে গেলে কত হবে? 6, আর এখানে কত হবে? 3 টু দি পাওয়ার 6। এটাকে যদি একসাথে লিখি 3 রুট টু পুরোটার হোল টু দি পাওয়ার 6। বোঝা গেছে কেন করলাম? কারণ এখানে এক্সের মাথায় 6 দেওয়া আছে, মানে আমাকে কোনোভাবে পাওয়ারে 6 নিয়ে আসতে হবে, তবে তো আমি দুটোকে বাদ দিতে পারবো না। এক্স টু দি পাওয়ার 6 সমান লিখতে পারি 3 রুট টু পুরোটার হোল টু দি পাওয়ার 6, বা এক্স সমান কত হবে? 3 রুট টু। ঠিক আছে, অতএব নিধান আমার এটাই এসেছিলো, তাহলে নিধান আমি কত বলবো? 3 রুট টু। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এরপরে 3-এর দাগের অঙ্ক কি বলেছে? 3-এর দাগের অঙ্ক বলেছে এটা যদি হয় তাহলে তোমাকে বলেছে এ কে বি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এটা তুলে নেব, যেটা আছে সেটা তুলে নেব। কি দেওয়া আছে? 3-এর দাগের 1-এরটা 1 প্লাস লগ অফ হচ্ছে 10a সমান হচ্ছে কত দেওয়া আছে? 2 লগ অফ 10b। এটা যদি দেওয়া থাকে, তোমাকে বলেছে এ কে বির মাধ্যমে প্রকাশ করতে, তাহলে আমি কি করব? জাস্ট লগ অফ 10a যেটা ছিল তেমন থাকবে, এটা যেমন আছে তেমন থাকুক, 1টাকে ওপাশ থেকে এপাশে নিয়ে আসব, -1। ঠিক আছে, এবার দেখো একটু কায়দা করে যদি লিখি তাহলে কত হবে? বা লগ অফ 10a সমান, এই 2টাকে যে এটা বাইরে আছে, ঠিক আছে, এটাকে আমরা কি করতে পারি? ঘাতে লিখতে পারি না? যদি ঘাতে টেনে নিয়ে যাই, দেখো ঘাত থেকে বাইরে বের করতে পারি, আবার একই রকম তো বাইরে থাকলে ঘাতে নিয়ে যেতে পারি। তাহলে লগ অফ 10b স্কোয়ার, 1 আছে, 1 মানে আমি তোমাদের বলেছিলাম না, লগ অফ বেসে যেটা থাকবে এখানে যদি একই সংখ্যা থাকে,
এখানে বেশি যেহেতু 10 আছে তাই আমাদের ক্যালকুলেশন করতে সুবিধার জন্য আমরা 10 আর 10 লিখলে একই সংখ্যা তাহলে 1 লিখতে পারি না, তাহলে 1-এর জায়গায় এটা লিখব। কত হবে log of 10, এখানে হচ্ছে 10, বা log of 10a যেমন ছিল তেমন থাকুক। এখানে যখন মাইনাসে দেওয়া আছে, মাইনাসে দেওয়া থাকলে আমরা কি জানি, মাইনাসে দেওয়া থাকলে এটা বাই এটা থাকলে তখনই মাইনাসে দেওয়া থাকে। তাহলে log of বাই আকারে বলছি না, ভাগ আকারে থাকলে মাইনাস হয় আর গুণ আকারে থাকলে যোগ হয়। তাহলে এটা কী হবে, বি স্কোয়ারটা উপরে থাকবে, নিচে হচ্ছে 10, বেসের 10টাকে লিখতে হবে। এপাশেও দেখো log of 10 আছে আর এপাশেও দেখো log of 10 আছে, এই পুরো টার্মটার দিকে দেখো। তাহলে দুপাশে log of 10 আর দুপাশে log of 10 থাকলে আমরা এখন তাকে তুলে দিতে পারি। তুলে দিলে কি হবে, a সমান এখানে কত পড়ে থাকবে বি স্কোয়ার বাই 10। ঠিক আছে, আমাকে কি বলেছিল, এ কে বি দ্বারা প্রকাশ করি, এ কে বি দ্বারা প্রকাশ করা হয়েছে, বির মাধ্যমে প্রকাশ করেছি না, হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এরপরে তোমরা জাস্ট অঙ্কগুলো দেখবে, দেখে হচ্ছে একবার করে বোঝার চেষ্টা করবে। প্রথম সবার আগে সূত্র মুখস্থ করবে, তারপরে অঙ্কগুলো দেখবে, দেখার পরে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, বুঝতে না পারলে ভিডিওটাকে আবার একবার দেখবে, তারপরে হচ্ছে যখন বুঝতে পারবে তারপরে গিয়ে একবার করে প্র্যাকটিস করে নেবে, দেখবে এই অঙ্কগুলো জীবনে ভুলবে না। ঠিক আছে, বিদ্যাগের অঙ্কটা কি দেওয়া আছে, 3 প্লাস log of 10x সমান হচ্ছে 2 log of 10y। বলেছে এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে, তাহলে এক্সকে রেখে দিই এপাশে, বাকি 3টাকে ওদিকে নিয়ে যাই। আগেরটার মতো log of x সমান 2 ইন্টু log of 10y মাইনাস 3। ঠিক আছে, বা log of পুরো আগেরটার মতোই হবে, এই দুইটা কি হবে বাইরে আছে মানে কি ঘাতে টেনে নিয়ে যেতে পারি, তাহলে log of 10y স্কোয়ার মাইনাস 3 গুণিতক, ওখানে দেখো 1 ছিল বলে লিখে দিয়েছিলাম log of, এখানে যেহেতু 10 আছে তাই 10 লিখে দিয়েছিলাম। এটাকেও লিখবো কীভাবে, 3 আছে তো কী হয়েছে 3 গুণিতক 1 লিখতে পারি তো, তাই না। তাহলে বা log of 10x সমান log of 10y স্কোয়ার মাইনাস 3 গুণিতক যেমন সে থাকুক, 1-এর জায়গায় কী লিখবো log of 10 log of 10 এইটা, বা log of 10x সমান কত লিখতে পারি log of 10y স্কোয়ার, এইটা যে বাইরে আছে এটাকে টেনে নিয়ে ঘাতে নিয়ে যেতে পারি না, তাহলে কি হবে log of 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে, বা log of 10x সমান, এটা বিয়োগ আকারে আছে মানে এক্ষুনি বলেছিলাম কি হয় বিয়োগ আকারে, তাহলে মানে কি বাই আকারে চলে আসে, মানে ভাগ আকারে চলে আসে। তাহলে 10 বেসে 10 আছে তো লিখে দিয়েছি, মানে নিধান যেটা ছিল ওয়াই স্কোয়ার লিখবো, আর এখানে কি 10 কিউবটা লিখবো, 10 কিউবকে আমরা কি লিখতে পারি 1000 লিখতে পারি। আবারও বলছি 10 কিউবকে একবারে লিখতে পারি 1000। এবার যদি তুমি তুলনা করো, এপাশে log of 10 আছে এপাশেও log of 10 আছে, তাহলে দুপাশে log of 10 উঠে যাবে, উঠে গেলে কী পড়ে থাকবে x সমান ওয়াই স্কোয়ার বাই 1000। এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এরপরের অঙ্ক, এরপরে দেখো 4-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, মান নির্ণয় করতে বলেছে, যেটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি। 4-এর দাগের এর অঙ্কটা কি দেওয়া আছে, log of 2 তারপর দেওয়া আছে log of 3, আর কি দেওয়া আছে log of 3 27 দেওয়া আছে, তার হোল কিউব মানে কিউব দেওয়া আছে। এখানে জাস্ট ব্র্যাকেটের আর হচ্ছে লগের ক্ষেত্রে যে বললাম না ঘাতটাকে বাইরে বের করতে হয়, সেই সূত্রটার সাহায্যেই অঙ্কটা হয়ে যাবে। তা দেখো এই বাইরে যে লগটা পড়ে আছে পড়ে থাকুক, এটাও যেমন আছে তেমন থাকুক, এটাও যেমন আছে তেমন থাকুক। এই যে 3টা আছে এটা কি 27-এর ঘাতে দেওয়া আছে না, তাহলে এই 3টা বাইরে চলে আসবে, বাইরে এলে কী হবে 3 গুণিতক log of 3, এখানে কত হবে 27, এইটা। এইবার এগুলো তো কোনো কাজ হচ্ছে না, এগুলো যেমন আছে তেমন থাকুক, তাহলে log of 2 log of 3, এখানে হচ্ছে 3 গুণিতক লিখতে পারি log of 3। আমি বলেছিলাম নিচে যেটা থাকবে তার মতো করে যদি এটাকে লেখা যায় তাহলে খুব ভালো হয়, ওইভাবে লেখার চেষ্টা করো। 27কে লিখতে পারি 3-এর কিউব, এইটা না। ঠিক আছে, তাহলে এটা আবার যেমন পড়েছিল পড়ে থাকুক log of 2 log of 3, আর এই 3টা বাইরে চলে আসলে, এই 3টাকে বাইরে চলে এলে এই 3-র সঙ্গে এই 3 গুণ হয়ে একবারে লিখে দিচ্ছি 9,
তাহলে সমান কত হবে লগ অফ 3 এটা সমান লগ অফ 2 লগ অফ 3 এই 9টাকে 3-এর মতো করে লেখার চেষ্টা করব। 3-এর মতো করে লেখার চেষ্টা করলে কি হবে 3 স্কোয়ার। আর এখানে দেখো এটাও 3 আছে এটাও 3 আছে, বেস আর যদি এক্সের মান একই থাকে তাহলে আমরা কি বলি এটাকে মানটা কত হয় 1, তাই না। পরের লাইনে লগ অফ 2 এখানে কত হবে লগ অফ 2, এই দুইটা বাইরে বের করে দেবে লগ, তাহলে বাইরে বের করে দিলে কত হবে 2, আর এখানে কত পড়ে থাকবে লগ অফ 3, একের তো কোনো ভ্যালুই নেই আর, ঠিক আছে। এবার যদি করো লগ অফ 2, এখানে দেখো এখানে 2 আছে মানে কত মান কত হয় 1, এখানেও 3 আছে মানে মান একই আছে মানে কত হবে 1, এটা তাহলে কত হবে লগ অফ 2 1। আমি বলেছিলাম বেসে যা কিছু থাকুক না কেন বা নিধানে যা কিছু থাকুক না কেন যখন আমাদের লগ 1-এর মান আসবে তখন আমরা কত লিখি ওটার মানটা 0 হয়, ঠিক আছে। হয়ে গেল অঙ্কটা। এরপর বিদ্যাগের যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি। বিদ্যাগের অঙ্কটা কী দেওয়া আছে লগ অফ √27 প্লাস লগ অফ 8 মাইনাস লগ অফ √1000 আর নিচে হচ্ছে লগ অফ 1.2। এখানে কিন্তু দেখো বেসে কিন্তু কারোরই মান দেওয়া নেই, ঠিক আছে, দরকার নেই তাহলে আমাদের, ঠিক আছে। আমরা যদি 7কে লিখি 27কে লিখি তাহলে কি লিখতে পারি সব থেকে ছোটোতে ভাঙার চেষ্টা করো। 27 মানে আমরা লিখতে পারি 3-এর কিউব, ঠিক আছে। আর যেহেতু এখানে বর্গমূল দেওয়া আছে তাহলে একবারে লিখতে পারি এর মাথায় কত হবে হাফ। 27 মানে 3-এর কিউব, বর্গমূল দেওয়া আছে মানে হাফ লিখেছি, প্লাস লগ অফ 8 মানে লিখতে পারি 2-এর কিউব মাইনাস লগ অফ এটা কত দেওয়া আছে 1000 মানে লিখতে পারি 10-এর কিউব তার হোল টু দি পাওয়ার কী লিখবো হাফ, তাহলে 10-এর কিউব তার হোল টু দি পাওয়ার কত হচ্ছে হাফ। এই লগটাকে কি লিখতে পারি যদি দশমিকটা তোলো তাহলে 12/10 লিখতে পারি। দশমিক তোলার জন্য দশমিকটা তুললে কী হবে একটা সংখ্যা বা দশমিক আছে মানে 10 দিয়ে ভাগ করতে হবে। এটা যদি করি লগ অফ কত হবে 3 টু দি পাওয়ার 3/2, এখানে কত হবে লগ অফ 2 টু দি পাওয়ার 3, আর এখানেও কত হবে মাইনাস লগ অফ ঘাতের সঙ্গে ঘাত গুণ হয় না তাহলে 10 টু দি পাওয়ার 3/2। নিচে কত হবে দেখো ভাগ আকারে তাহলে আমরা কী করেছিলাম বলেছিলাম বিয়োগ করতে হয়, তাহলে লগ অফ 12 মাইনাস লগ অফ 10 এইটা। এবার দেখো এই যে ঘাতটা আছে এটাকে টেনে বাইরে বের করো তাহলে কত হবে 3/2 লগ অফ 3 প্লাস এই ঘাতটা বাইরে বেরোলে কত হবে 3 ইন্টু লগ অফ 2, এই ঘাতটা বাইরে বেরোলে কত হবে 3/2 লগ অফ 10। নিচে কি হচ্ছে দেখো এই 12 আছে 12কে আমি লিখতে পারি কি 4 গুণিতক 3, তাহলে লগ অফ কেন লিখছি দেখো কারণ উপরে দেখো 3 আসতেছে 2 আসতেছে আরও ছোটো করতে হবে, ঠিক আছে। 10 উপরেও আছে নিচেও আছে এখানেও আছে এখানে আছে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু 12কে ভাঙলে আমি কি লিখবো 4 গুণিতক 3 মাইনাস লগ অফ 10। তাতে করে কি হচ্ছে উপরে যদি 3/2 কমন নাও তাহলে কত আসছে দেখে নাও 3/2 কমন নিলে এটা হচ্ছে লগ অফ 3, এখানে দেখো 3 তো আছে কিন্তু 2 নেই তাহলে 2 আমি জোর করে কমন নিচ্ছি মানে আমাকে এখানে কি লিখতে হবে 2 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ 2 আমি জোর করে নিচে কমন নিয়েছি তাই আমাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে লগ অফ 2। 3/2 নিয়ে নিলে কত পড়ে থাকবে লগ অফ 10, নিচে কত পড়ে থাকবে গুণ থাকলে আমরা কি জানি সেপারেটভাবে ভাগ করে দিতে পারি, তাহলে লগ অফ 4 প্লাস হয়তো গুণের ক্ষেত্রে লগ অফ 3 মাইনাস লগ অফ 10। এই টার্মটার সঙ্গে এটা মিলে যাচ্ছে এই টার্মটার সঙ্গে এটা মিলে যাচ্ছে কিন্তু এই টার্মটার সঙ্গে এটা মিলছে না, কী করে মেলাবো দেখো সমান লিখতে পারি 3/2 গুণিতক লগ অফ 3 প্লাস 2 গুণিতক লগ অফ 2 মাইনাস লগ অফ 10। 4 মানে লিখতে পারি লগ অফ 2 স্কোয়ার প্লাস লগ অফ 3 মাইনাস লগ অফ 10, ঠিক আছে। এটা সমান যদি লিখি কত আসবে 3/2 গুণিতক লগ অফ উপরে যা আছে তেমন থাকুক লগ অফ 3 2 লগ অফ 2 মাইনাস লগ অফ 10, ঠিক আছে। নিচে কি হবে এই দুইটা বাইরে বেরিয়ে আসবে না, বাইরে বেরিয়ে কত হবে 2 লগ অফ 2 প্লাস লগ অফ 3 মাইনাস লগ অফ 10। তাতে করে কি হচ্ছে দেখো উপরের যার সংখ্যাটা একই আছে আর নিচের সংখ্যাটা একই আছে মানে মান কত হবে 3/2 গুণিতক 1 সমান হচ্ছে 3/2। আমি এই পেজে অঙ্কটা করে দিলাম যাতে করে
তোমরা বুঝতে পারো, নাহলে পরে পেজে গেলে এটা মানটাকে আমাকে আবার তুলতে হতো। ঠিক আছে, এটা দেখো চলে আসবে। হয়ে গেল অঙ্কটা, একদম ইজি অঙ্ক এগুলো। ঠিক আছে, জাস্ট লগের সূত্র মুখস্থ করবে, দেখবে অঙ্কগুলো খুব ইজি। এর পরের যে অঙ্কটা, সিদ্ধাগের অঙ্কটা, সিদ্ধাগের অঙ্কটা কী দেওয়া আছে, লগ অফ 3/4 ইন্টু লগ অফ 4/5 ইন্টু লগ অফ 5/6 ইন্টু লগ অফ 6/7 ইন্টু লগ অফ 7/3 এটা দেওয়া আছে। আমি তোমাদের বলেছিলাম এটা যদি এটা এটা এইভাবে দেওয়া থাকলে কি করতে পারি, এটা বাই এটা করতে পারি না, মানে দেখো লগ অফ 4 বাই লগ অফ 3 লিখতে পারি না, উপরে যেটা থাকবে সেটা উপরে থাকবে, নিচে যেটা থাকবে সেটা নিচে থাকবে, গুণিতক লগ অফ 5 বাই হচ্ছে লগ অফ 4 গুণিতক লগ অফ এটা কত হবে 6 বাই লগ অফ 5 গুণিতক এটা কত হবে লগ অফ 7 বাই লগ অফ 6 গুণিতক এটা কত হবে লগ অফ 3 বাই লগ অফ 7। ঠিকই কাটছে দেখো, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, 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 আর এটার সঙ্গে এটা কেটে গেল। কত পড়ে থাকবে তাহলে 1, হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এইরকমই ইজি অঙ্ক এগুলো, ভালো করে শুধু যা সূত্র মুখস্থ করলে অঙ্ক তোমাদের কাছে কঠিন বলে মনে হবে না। ঠিক আছে, এর পরের অঙ্কটা, দিকদাগের অঙ্কটা কী দেওয়া আছে, লগ অফ 10 এখানে দেওয়া আছে 384 বাই হচ্ছে 5 প্লাস লগ অফ 10 81/32 প্লাস 3 ইন্টু লগ অফ 10 5/3, আর এখানে কত পড়ে আছে লগ অফ 10 1/9। ঠিক আছে, এটা যেটা দেওয়া আছে এটা আমরা কি করতে পারি, লগ অফ এটা দেওয়া আছে মানে এই যে বাই আকারে দেওয়া আছে, বাই আকারে দেওয়া আছে বলে আমরা কি করতে পারি, এটা মাইনাস এটা করতে পারি, তাহলে লগ অফ 10 384 মাইনাস লগ অফ 10 5 প্লাস এটাও বাই আকারে দেওয়া আছে মানে এটাকে ওরকম করতে পারি, লগ অফ 10 81 মাইনাস লগ অফ 10 32। এখানে শুধু জাস্ট একটা জিনিস লক্ষ্য করো, আমি যেটা বলছি এটা শোনো, এই যে 3 আকারে আছে এটাকে 3টাকে যদি গুণিতক করে দিই, তুমি হয় ঘাতে তুলতে পারো বা গুণ আকারেও লিখতে পারো, 3 গুণিতক এটা বাই আকারে আছে মানে লিখতে পারি লগ অফ 10 5 মাইনাস লগ অফ 10 3। এখানে কত দেওয়া আছে লগ অফ 10 আর এটা হচ্ছে 1/9 মানে লিখতে পারি প্লাস লগ অফ 10 1 মাইনাস লগ অফ 10 9, এইটা, তাই না। এবার যদি ক্যালকুলেশন করি তাহলে সমান চিহ্ন দিলাম, এখানে 384 আছে, 384কে প্রথমে ভাঙো, ভাঙলে কত আসবে, প্রথমে যদি 2 দিই এটা হচ্ছে 1, তারপর 18 মানে 9, এখানে হচ্ছে 2, তারপর আবার যদি 2 দিই কত হবে 96, তারপরে 2 দিলে কত হবে, আচ্ছা এখানে আর 2 দেওয়ার দরকার নেই, 3 দাও, 3 দিলে কত হবে 32, আবার যদি 2 দাও কত হবে 16, 2 দিলে হচ্ছে 8, 2 দিলে 4, হ্যাঁ তারপরে 2 দিলে 2, তাহলে কি পাচ্ছি 2 গুণিতক 2 গুণিতক মানে কটা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা 2 এর গুণফল 1টা 3 এর গুণফল, তাহলে লিখতে পারি লগ অফ 10 2⁻7 গুণিতক 3 মাইনাস এটা যেমন 5 ছিল 5 থাকুক মাইনাস লগ অফ 10 এটা হচ্ছে 5, এখানে 81 আছে, 81কে আমরা লিখতে পারি 3⁴, তাহলে লিখব প্লাস লগ অফ 10 3⁴। এটাকে যদি লিখি কত হবে 32 আছে, 32কে আমরা লিখতে পারি 2⁵, তাহলে মাইনাস লগ অফ 10 2⁵। এটা যদি গুণ করে দিই কত আসবে প্লাস 3 গুণিতক লগ অফ 10 5 মাইনাস 3 গুণিতক লগ অফ 10 3, লগ 1 এর মান কত হয় 0, তাহলে এখানে কত করে থাকবে শুধুমাত্র 9 মান লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস লগ অফ 10⁵ স্কোয়ার। তাতে করে কি হলো সবগুলো দেখো ছোটো সংখ্যাতে চলে এসছে, তাই না, 3 মানে উৎপাদকে আমরা বলি না সব থেকে ছোটো সংখ্যাতে নিয়ে যেতে হয়, সব থেকে ছোটো সংখ্যাতে চলে এলো। এখানে যদি এই গুণটাকে যদি ভাঙি তাহলে কি লিখতে পারি এটা যুক্ত এটা হবে না, এটা যুক্ত এটা, মানে লগ অফ 10 2⁵ যুক্ত লগ অফ 10 3 মাইনাস লগ অফ 10 5 যেমন পড়েছিল পড়ে থাকবে, এই 4টা 10 বাইরে চলে আসবে কারণ ঘাতে আছে, তাহলে 4 লগ অফ 10 3, এই 5টাও বাইরে চলে আসবে মাইনাস 5 লগ অফ 10 2, এটা কত হবে 3 ইন্টু লগ অফ 10 5,
এটা হচ্ছে -3 গুণিতক লগ অফ 10 3, আর এই দুইটা বাইরে চলে এলে কি হবে -2 গুণিতক লগ অফ 10 3, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এখানে কত হচ্ছে লগ অফ 10, এই 7টা বাইরে চলে এলে কত হবে 2 টু দি পাওয়ার 2 পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা এখানে কিছু কাটাকাটি যাচ্ছে নাকি একটু দেখে নাও, তাহলে সংখ্যাগুলোকে লিখতে হবে না। লগ 3 আছে, এখানে লগ 3 আছে, এখানে একটা, এখানে 4টা, যোগ আকারে দেওয়া আছে, মানে মোট কটা হলো 5টা। এখানে লগ 3 আছে, এখানে লগ 3 আছে, এখানে দুটো মাইনাসে আছে, এখানে 3টে মাইনাসে আছে, যোগ করলে মোট কটা হবে 5টা। তাহলে এই 5টার সঙ্গে এই 5টা একবারে কাটতে পারি, বা তোমরা এরকম করে লিখতে পারো 5 লগ অফ 3 -5 লগ অফ 3 বলে কাটতে পারো, ঠিক আছে। আচ্ছা এটা হলো। আর একটা কি, এবার যদি মেলাও, এখানে হচ্ছে 5 আছে আর এখানে কত আছে 5 আছে, কিন্তু দেখো দুটো টার্ম আলাদা আলাদা আছে না, তাই এটাকে কাটতে পারবো না, ঠিক আছে। এগুলো যেমন আছে তেমন থাকুক। তাহলে মাইনাস এখান থেকে একটা কাজ করতে পারো, বিয়োগ করে দিতে পারো। বিয়োগ করলে আছে, এটাকে আগে লিখে দিচ্ছি 5 লগ অফ 10 2, ঠিক আছে। আর এখান থেকে যদি বিয়োগ করো কত আসবে, 3টে থেকে একটা বিয়োগ করলে 2 লগ অফ 10 5। বোঝা গেছে কি বললাম। এবার 5টা থেকে এখানেও দেখো লগ অফ 2 আছে, এখানেও লগ অফ 2 আছে। 5টা থেকে 7টা থেকে যদি 5টাকে বিয়োগ করি 2 পড়ে থাকবে না, তাহলে 2 লগ অফ 2 আর হচ্ছে 2 লগ অফ 5 এইটা। এইবার এই যে ঘাতটা দেওয়া আছে, সরি মানে বাইরে যেটা আছে এটাকে ঘাতে নিয়ে যেতে পারি, তাহলে লগ অফ 10 2 টু দি পাওয়ার এটা কত হবে লগ অফ 10 5 স্কোয়ার। তাহলে সমান লিখতে পারি লগ অফ 10, এটা কত হবে, আমি যদি এখানে ক্যালকুলেশন করি একটু, তাহলে কত আসবে এটা 4, এটা কত হবে লগ অফ 25। দুটো প্লাসে দেওয়া থাকলে আমরা কি জানি লগের ক্ষেত্রে গুণ হয় না, তাহলে 10 এটা হচ্ছে 4 গুণিতক 25 সমান লিখতে পারি লগ অফ 10, এটা হচ্ছে 100। 10-এর এটাকে গুণিতক আকারে লিখতে পারি, তাহলে লগ অফ 10 10 স্কোয়ার। এই যে ঘাতটা বাইরে বের করে নিলে কত হবে 2 গুণিতক লগ অফ, এখানে হচ্ছে 10 এখানে হচ্ছে 10, দুটো সংখ্যা একই দেওয়া থাকলে আমরা কি জানি লগের ক্ষেত্রে তার মান কত হয় 1, তাহলে কত হবে 2। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। জাস্ট একটু ক্যালকুলেটিভ ছিল, কিন্তু তেমন কিন্তু কোনোভাবে কঠিন নয়, ঠিক আছে। জাস্ট এরকম বাই আকারে দেওয়া ছিল বলে আমরা বিয়োগ আকারে করে দিয়েছিলাম, তারপরে প্রত্যেকটা সংখ্যাকে উৎপাদনকে ভেঙে ভেঙে ছোটো ছোটো করে লিখেছিলাম, ঠিক আছে। 81 মানে 3 টু দি পাওয়ার 4, 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, এরকম করে ভেঙে দিয়েছি। তারপরে এখানে গুণ আকারে ছিল মানে আমরা কি জানি লগের ক্ষেত্রে যোগ হয়ে যায়, আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। বাকি যে সংখ্যাগুলো তেমন ছিল তেমন আছে। এবার তোমাদের কী করে ভাবতে বলেছি, এখানে লগ অফ 3 আছে, এখানেও লগ অফ 3 আছে, এখানে 4টা আছে, এখানে একটা আছে, দুটো যোগ আকারে দেওয়া আছে, মানে কত 5টা। এখানেও লগ অফ 3 আছে, এখানেও লগ অফ 3 আছে, এখানে দুটো আছে, এখানে 3টে আছে, দুটোই বিয়োগ আকারে আছে, মানে কি 5টা কেটে গেল, বাকি ক্যালকুলেশন করলে একই রকমভাবে চলে আসবে, ঠিক আছে। খুব সহজ অঙ্ক। এরপরে তো যেগুলো পরীক্ষায় পড়ে সেগুলো আরও সহজ অঙ্ক, ঠিক আছে। তা আজকে তোমাদের আমি এই পর্যন্তই অঙ্কগুলো করালাম, এই 4 দাগ পর্যন্ত। পরের দিন থেকে এই 5 দাগ থেকে অঙ্কগুলো করাবো।